আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আপনাদের মাঝে বরাবরের মতোই হাজির হইলাম লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে, বা লিবিয়া টু গ্রিস, তিউনিসিয়া টু ইটালি কতগুলো গেম আসলো বা কতগুলো গেম ধরা খেলো, তো সে সম্পর্কে আলোচনা করব। তার আগে কিছু কথাবার্তা বলি। এখন বর্তমানে লিবিয়ার অবস্থা ভালো না। ওই জায়গা থেকে গেম ছাড়তেই পারতেছে না, সব জায়গা থেকে একই অবস্থা। আর আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ। আবহাওয়া ভালো না, প্রতিদিনই বৃষ্টি হইতেছে, ঝড় বৃষ্টি। আপনার সাগর থাকতেছে সাগরে। সেই ক্ষেত্রে বোট ছাড়লে পরেও বিপদের সম্মুখীন বেশি হওয়ার সম্ভাবনা। তো ইতালিতেও সমস্যা আর কি, কাগজপাতি না থাকলে ধরতেছে, ধরে দেশে পাঠিয়ে দিতেছে। অনেকগুলো লোক দেশে পাঠিয়ে দিতেছে যাদের কাগজপাতি নাই। মানে মোটামুটি সব দিক দিকেই খারাপ। তবে গ্রিসের অবস্থা মোটামুটি ভালো হইতেছে। গ্রিস লোক যাইতেও পারতেছে, তাদের রিসিভও করতেছে, আবার তাদের কাগজপাতিও তাড়াতাড়ি বানিয়ে দিতেছে। গ্রিসের অবস্থা ভালো। ইটালির অবস্থা মানে আগের তুলনায় খুবই খারাপ হইয়া যাইতেছে। তারপরেও দেখা যাক যে সামনে কি হয়। তো আইন খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। তো কতগুলো গেম আসলো বা কতগুলো গেম ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করব। 20শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া শহর আলভেদা অঞ্চল থেকে একটি গেম করে রেড দিয়ে 28 জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী, যারা আপনার লিবিয়া থেকে ইউরোপ আসার প্রস্তুতি নিয়েছিল। তো সবাইকে আর কি আটক করেছে। এ জায়গায় বাঙালি সবগুলা। তো দুঃখজনক ব্যাপার, খুবই খারাপ একটা বিষয়। দেখা যাইতেছে তারা খুব একটা আশা নিয়ে লিবিয়াতে পাড়ি জমিয়েছিল। তো তাদের সবাইকে আটক করেছে, এবং আটক করার পরও লোকগুলা ছাড়ানো যাইতেছে না, সবাইকে দেশে প্রেরণ করে দিতেছে। তার ভিতরে অনেক বাঙালি বা অনেক দেশের লোকই আছে। তো যারাই আসবেন গেম করে কম থাকার চিন্তা ভাবনা করবেন। আর এখন না আসাটা ভালো, আর 1-2 মাস পরে আর কি আসার চিন্তা ভাবনা করবেন। রোজার মাস হলে কি হবে, আবহাওয়া ভালো না, এর জন্য আর কি গেম আসতে পারতেছে না। হয়তো দেখা যাইতেছে আপনার ঈদের সময় আবহাওয়া ভালো থাকতে পারে, তখন আর কি গেমগুলো ছাড়তে পারে। আর বিশেষ করে কুরবানি ঈদের সময় একটু বেশি ছাড়ে। তবে এখন আবহাওয়ার উপর ডিপেন্ড করে, আবহাওয়া ভালো না হলে ছাড়বে না গেম। তো আবহাওয়া ভালো হলে আর কি গেম ছাড়ে। তো 28 জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী আলবেদা অঞ্চল থেকে। 21শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া তোব্রুক এলাকা থেকে গ্রীষ্মের উদ্দেশ্যে একটি বোট ছাড়া হয়েছিল। সেই বোটটি চলে গিয়েছিল প্রায়। তো সেই বোটটি মাঝপথে গিয়ে আর কি দুর্ঘটনার কবলে পড়ে। সেই বোটটি ডুবে যায়। ডুবে গিয়ে ওই জায়গায় আপনার 3 জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে, 3 জনের, এবং 25 জন এখনো নিখোঁজ অবস্থায় আছে। আরো 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খুবই দুঃখজনক একটা ব্যাপার, কারণ খুবই আশা নিয়ে তারা গেছিল। কিন্তু আবহাওয়া ভালো না থাকার কারণে এই সমস্ত দুর্ঘটনা ঘটে। আবহাওয়া ভালো না থাকলে আসলেই দেখা যাইতেছে সাগরে ঝড় যখন উঠে, যারা এই সমস্ত পরিবেশের মুখোমুখি হয়েছে তারাই জানে যে কতটা বিপজ্জনক। যখন সাগরে উত্তাল ঢেউ উঠে তখন বোট, ছোট ছোট বোট, তো এগুলা উল্টে যায়, তলিয়ে যায়। তো একটি দুর্ঘটনায় ঘটেছে। তো সেক্ষেত্রে খুবই দুঃখজনক ব্যাপার। আর সেই জায়গা থেকে 67 জনের আরেকটি ভোট উদ্ধার করা হয়েছে। গ্রিস কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করেছে, 67 জনের ভোট। তো তারা ভালোই আছে। আসলে আবহাওয়া খারাপের সময় ভোটে ওঠাও ঠিক না, আর ভোট গুলা ছাড়াও ঠিক না। খুবই দুঃখজনক ব্যাপার। আর এই আবহাওয়া খারাপের সময় সাগরে ক্ষণেই ঢেউ, ক্ষণেই ঝড়, আবার কিছুক্ষণ ভালো থাকে, কিন্তু বেশিরভাগ সময় ঝড় উঠে আর একটা ঢেউ, একটা ঘরের সমান সমান একটা ঢেউ হয়, অনেক উঁচু উঁচু ঢেউ। এগুলা মানে পাড়ি দিয়ে যাওয়া খুবই কষ্টকর। মানে ড্রাইভার যারা ক্যাপ্টেন থাকে তারা ওইগুলা পাড়ি দিয়ে যেতে পারে না। বোট উল্টে গেলেই আপনার সাথে সাথে মৃত্যু। ওই জায়গায় বাঁচার কোনো স্কোপই নাই। চারদিক দিয়ে কোনো আপনার শীত থাকে না, তারপরে কোনো কুল কিনারা দেখা যায় না, শুধু পানি আর পানি। ওই জায়গায় যদি পড়েন তো বাঁচার কোনো উপায় নেই। তারপরেও দেখা যাইতেছে যে এই সমস্ত পানি অনেক বিষাক্ত, লবণাক্ত পানি। এগুলো পেটের ভিতরে গেলে রক্তের বমি আসে, মানুষ বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। আর ঠান্ডার ভিতরে দেখা যাইতেছে রক্ত জমাট বেঁধে যায়, তখন আর কি মানুষ বেঁচে থাকে না। তো দুঃখজনক ব্যাপার, একটি বোট দুর্ঘটনা ঘটেছে। 21শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে একটি বোট দুর্ঘটনা ঘটে। সেই বোটটি ডুবে যাওয়ার পর অনেক লাশ আর কি আপনার
ত্রিপুলিতে এবং আপনার ইতালিতে ভেসে আসে অনেক লাশ। সেগুলা কতজনের ভোট ছিল সেগুলা প্রকাশ করা হয় নাই, তবে একটি ভোট দুর্ঘটনাই ঘটে, সে জায়গায় আফ্রিকার লোকগুলা ছিল। তো খুবই দুঃখজনক ব্যাপার। আসলে এই ঝড়ের ভিতরে ভোট ছাড়া উচিতই না। সবাইকে বলি যে এই সময় ভোটে উঠবেন না, তারপরেও অনেকে উঠে জিদ করে যে মরলে বা মরলাম, বাঁচলে বাঁচলাম। আসলে যখন বিপদ বেশি হবে তখন আপনার মৃত্যুর সংখ্যা বেশি থাকবে। তো এই পথটা আসলে রিস্কের, তারপরেও যদি আপনারা বলেন যে মরলে মরলাম, বাঁচলে বাঁচলাম, যাব, কিন্তু এটা বুঝেন না যে এখন বিপদের সংখ্যা বেশি, মরার আশঙ্কাও বেশি। তো তারপরেও মানুষ দুঃসাহস নিয়ে পাড়ি দেয়, আসলে বিপদের সম্মুখীন হয়ে তাদের জীবনটা হারায়। আপনারা গেম দেন, একটু সময় বুঝে গেম দেন। ভালো সময়ে দেখা যাইতেছে যখন গরমকাল থাকে, সাগরটা ঠান্ডা থাকে, জ্বর উঠে না, সাগরে রোদ থাকে, ওই সময় গেম গেম দেন আর কি। আর তখন গেম দিলে আপনার পানিতে পড়ে গেলেও মানে একদিন দুই দিন বেঁচে থাকতে পারবেন। আর এই সময় যদি শীতকালে গেম দেন, পানিতে পড়ে গেলে আর বাঁচার কোনো উপায় নেই। আপনার দেখা যাবে যে পানি, এগুলো লবণাক্ত বিষাক্ত পানি, এগুলো পেটের ভিতরে গেলে আপনার বমি আসে, রক্ত বের হয়, তারপরে চোখ জ্বালাপাড়া করে, শরীরে যাদের চুলকানি আছে তাদের খুব চুলকায়। এ সময় বেঁচে থাকাটা খুবই কষ্টদায়ক। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। শীতকালে অবশ্যই গেম না দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর অনেকগুলা লাশ বেশি আসছে, তারাও চিন্তা ভাবনা করছিল একদিন ইউরোপে আসবো, দুঃসাহস নিয়ে পাড়ি জমিয়েছিল, তাদেরও হয়তো মরণ লেখা ছিল, মৃত্যু লেখা ছিল, তারা মারা গিয়েছে। কিন্তু আপনারা ভালো সময় দেখে আসবেন, গরমকালে আসার চিন্তা ভাবনা করবেন। এখন রোজার মাস, তারপরেও আবহাওয়া ভালো না। রোজার মাস হলে যে আবহাওয়া ভালো থাকবে তা কিন্তু না। আবহাওয়া শীতকালে দেশে খারাপ থাকে, লিবিয়াতেও, ত্রিপলিতেও বা এই ইতালিতেও সবসময় আবহাওয়া খারাপ থাকে। তো গরমকালে আপনার এপ্রিল, মার্চ এপ্রিল এই সময় গেম দিবেন, তখন আর কি আবহাওয়া ভালো থাকে। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। খুবই বড় একটা দুর্ঘটনা ঘটেছে, অনেক লাশ ভেসে এসেছে ইতালিতে এবং লিবিয়া ত্রিপলি শহরে। আর 22শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া জোয়ারা এলাকায় থেকে একটি বোট ছাড়া হয়। সেই বোটটির মধ্যে 97 জন অভিবাসী ছিল। বোটটি ছিল আপনার কাঠের, দোতলা কাঠের বোট ছিল, বড় একটি বোট ছিল, ইঞ্জিনও ভালো ছিল। 97 জন অভিবাসী, মোটামুটি বড় একটি বোট। সেই বোটটি আপনার দুদিন সাগরে ভাসমান অবস্থায় থাকে। তারা চালিয়ে আসে, কারণ তারা সামনের দিকে এগিয়ে আসতে পারে না। কাঠের বোট আস্তে আস্তে আসে এবং খুবই ঢেউয়ের সম্মুখীন হয়েছিল। তার জন্য তারা দ্রুততার সাথে আসতে পারে না, খুবই আস্তে আস্তে আসে এবং তারা তিউনিসিয়া এবং মাল্টার সীমান্তর কাছাকাছি এসে রিসিভ হয়। আলহামদুলিল্লাহ তাদের সবাইকে রিসিভ করেছে ইতালিয়ান শিপ, তাদেরকে রিসিভ করেছে রাতে। তো তারা ভালো আছে। তারা আর কি ওই যে জায়গা থেকে রিসিভ হয়েছে ওই জায়গা থেকেও ইতালিতে আসতে 3 দিন সময় লাগবে, কারণ ওই শিপটা অনেক বড়, কাঠের নৌকাটি অনেক বড়। তো সেক্ষেত্রে অভিবাসীও অনেক। তারপরেও আলহামদুলিল্লাহ তারা উদ্ধার হয়েছে, কারণ এই জায়গায় বড় একটি ভোট দিছে এবং মজবুত একটি ভোট দিছে। আর দেখা যায় যে ইঞ্জিনও ভালো দিছে, আর কোস্টগার্ডের কন্ট্যাক্ট ছিল, কারণ তারা আস্তে আস্তে আসতেছে, ধরা পড়ে নাই কিন্তু, কারণ কোস্টগার্ডের কন্ট্যাক্ট ছিল। এর জন্য তারা আস্তে আস্তে আসতে পেরেছে আর তাদেরকে রিসিভও করা হয়েছে। আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে। 97 জনের ভোট, এ সমস্ত ভোটে উঠতে পারলে আর কি আসা যায়, যেগুলো মাছের ভোট এবং বড় বড় শিপ তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে ছাড়া হয়, ওইগুলাই উঠতে পারলে ভালো। আর ত্রিপলি থেকে ছোট ভোটই ছাড়া হয়, 70-80 জনের ভোট, এগুলো ছাড়া হয়। তবে যেগুলা ভোট আপনার ছোট এবং লোক সংখ্যা বেশি থাকে, সে সমস্ত ভোট আর কি তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপরেও আর কি বটি এসে পড়েছে, আলহামদুলিল্লাহ সবাই আর কি ভালো আছে। তো তাদের জন্য দোয়া করবেন। আর এখন বর্তমানে আসা ঠিক হবে না, আপনারা আর 1-2 মাস পরে আসেন, ইনশাল্লাহ আসতে পারবেন আল্লাহ যদি সহায় থাকে। আর যাই করেন গেম করে কম সময় থাকার চিন্তা ভাবনা করবেন, বাসা বাড়িতে থাকবেন, কাজ বাজ করবেন। কাজ বাজ করার সময় দালালের সাথে কন্টাক্টই থাকবো, যখন আমার গেমের সময় হবে হয়তো 2-3 দিন আগে গেম করে নিয়ে গেমে উঠিয়ে দিতে বলবেন, এরকম প্রস্তুতি নিয়ে আসবেন। গেম করে দীর্ঘদিন থাকলে আপনার শরীরের সমস্যা, খাওয়ার সমস্যা, গোসলের সমস্যা এবং গেমিং করে রেডও খাইতে পারে, সব ধরনের সমস্যায়। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।